শপথ গ্রহণের দুদিন পরই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, ড মোহাম্মদ ইউনূস শনিবার সকাল 9:30টার দিকে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের বাবনপুর গ্রামে যাবেন। তিনি আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবু সাইদের পরিবারের দাবি, এলাকায় আবু সাইদের নামে যেন বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করা হয়, যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে এবং রাষ্ট্রীয়ভাবে আবু সাইদকে যেন বীরের সম্মাননা দেওয়া হয় এবং বাংলাদেশের সব ভার্সিটিতে আবু সাইদের নামে হল করা হয়। পাশাপাশি আবু সাইদের খুনিদের বিচারের আওতায় আনারও দাবি জানান সাইদের পরিবার। আসলে নতুন সরকার তো আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আসলে আগে যে সরকার আছিল আপনারা সকলেই দেখছেন যে কিভাবে দেশের প্রতি অন্যায় অবিচার হয়েছে। তো সে সময় আসলে আমরা ন্যায় বিচার পাওয়ার মতো একটা আশা ছিল না। বর্তমান আশা জাগছে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাইদের যে হত্যাকারী তার সঠিক দৃষ্টান্তমূলক বিচার, তার ফাঁসি চাই আর কি। আর আমার নতুন সরকারের কাছে চাওয়া থাকবে আমাদের এলাকায় আবু সাইদের নামে ইউনিভার্সিটি এবং হাসপাতাল করা, যেখানে মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে, স্কুল কলেজ কমপ্লেক্স করা, রাস্তাঘাট নির্মাণ ওর নামে আবু সাইদের নামে করা, এগুলো আমাদের দাবি থাকবে। তাদের বিচার চাই, ফাঁসি চাই, তাদের বিচার মানে ফাঁসি চাই। আর যেন ওই যে রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে, সারা বাংলাদেশে যেন ওদের নাম থাকে, সেই রকম একটা স্মৃতি থাকে। আমি তার ছোট বোন হিসাবে প্রথম চাওয়া হইতেছে তাক জানি প্রথম বীরের সম্মান হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়, এটা আমার প্রথম চাওয়া। আর তার নাম জানি সব জায়গাতে স্বর্ণ অক্ষরে লেখা থাকে, পৃথিবী যতদিন থাকবে আমার ভাইয়ের নামও জানি ততদিনে বেঁচে থাকে। বাংলাদেশের যত ভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের নামে জানি একটা ক্যাম্পাস থাকে, রাস্তাঘাট সব জায়গায় জানি আমার ভাইয়ের নাম থাকে, স্মৃতিস্বরূপ আমাদের এটাই চাওয়া। আর আমার ভাইকে যে মারছে অন্যায়ভাবে তার জানি ফাঁসি হয়। আর ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ হিসাবে এটা হয়েছে, তাদেরও আমরা ফাঁসি চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, আবু সাইদের নামে এই এলাকায় কমপ্লেক্স, পাঠাগার, স্মৃতি হিসেবে জাদুঘর করা হয় এবং বাংলাদেশে আর কোনো জায়গায় যেন কোনোভাবে বৈষম্য না থাকে। আবু সাইদকে যে আমরা হারিয়েছি এটা সবচেয়ে ব্যথিত, কিন্তু সেখানে তার ওসিলায় আমাদের এলাকায় তার যে বিশ্ববিদ্যালয় তার নামে হোক, তার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে তার নামে পাঠাগার হোক বা হলের নাম কিছু হোক, স্মৃতি হিসেবে আমাদের প্রতিবেশী হিসেবে অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডক্টর ইউনূসের কাছে চাওয়া, এই পীরগঞ্জ উপজেলায় জাফরপাড়া বাবুনপুর গ্রামে যেন একটা সরকারি হাসপাতাল করা হয়, যেন এই এলাকার ছাত্র থেকে শুরু করে আপামর জনগণ সকলে যেন সুন্দরভাবে ফ্রিতে চিকিৎসা নিতে পারেন। এবং আবু সাইদ যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, কোটা আন্দোলনের সমন্বয়ক ছিলেন, এই জন্য আমরা এই পীরগঞ্জে জাফরপাড়া এলাকায় পীরগঞ্জে একটা তার নামে একটা ইউনিভার্সিটি চাচ্ছি। আবু সাইদের নামে এখানে একটা কমপ্লেক্স হবে, আবু সাইদের নামে একটা জাদুঘর থাকবে এখানে। আর আবু সাইদের নামে একটা যদি জাতীয় একটা সরকারি গ্রন্থাগারও করা যায়, এখানকার যারা ছেলে আছে গরিব ছেলেমেয়েরা তারা গ্রন্থাগারে গিয়ে ফ্রিতে পড়াশোনা করতে পারবে, বই নিতে পারবে। এবং কালীন যে সরকার হয়েছেন এটা আমরা আসলে খুব খুশি। ইনি আমাদের শহীদ আবু সাইদের যে বাড়িতে আসছে এটা আমাদের আসলে গৌরবের ব্যাপার। নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশাটা কি? একজন আবু সাইদের সহপাঠী বা সহযোদ্ধা হিসেবে অবশ্যই আমরা চাই আমাদের অহিংস যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন প্রথমত। পরবর্তীতে আমরা এই আন্দোলনটা চলে যায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গড়াই হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে। আমরা অবশ্যই চাইব আবু সাইদের প্রতিনিধি হিসেবে, আবু সাইদ ভাইয়ের সহযোদ্ধা হিসেবে বাংলাদেশে যেন কোনোভাবে কোনো জায়গাতে আর কোনো বৈষম্য না থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইভেন আপনারা যারা সাংবাদিক আছেন তারাও খুব ভালোভাবে জানেন যে কোনো কিছু বলতে গেলেই কেমন করেই কাদেরকে কোথা থেকে সরাই দেওয়া হতো আমরা আসলে জানতাম না বা বুঝতাম না। হ্যাঁ, কই থেকে কোথা থেকে বুলেট এসে পানি পানি বলে সেই মুগ্ধকে তার মাথা ঝাঁঝরা করে দেয়, হ্যাঁ মগজ বের হয়ে যায়, এটা আসলে একজন ডাক্তার হিসেবে আমার বুঝে আসে না। হ্যাঁ, যাই হোক না কেন আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা একটা সুস্থ স্বাভাবিক
ভবিষ্যতের জন্য এই সরকারের কাছে দাবি জানাই, যে সরকারকে আমরা মনোনীত করেছি, জনগণ মনোনীত করেছে, সেই সরকারের কাছে দাবি জানাই যে তারা যে সময়টুকু থাকবেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিহীন, একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করবেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।